কর্তৃক আলহাজ কাজী জামদার সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি। এখানে উপস্থিত ব্র্যাকেট পার্টি সম্মানিত প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত ব্র্যাকেট পার্টির সকল সামাজিক সংগঠনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে উপস্থিত হয়েছি। এখন সর্বপ্রথম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ব্র্যাকেট পার্টির মাদারীপুর সদর থানার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বিপুল চৌকিদার, মোহাম্মদ রফিকুল ইসলাম বিপুল প্রধান আলোচক, প্রধান বক্তা, মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি, উনি যে হুকুম ভাইদের পক্ষ হতে দেয়, উনি যে নির্দেশনা আমাদেরকে দেয়, আমরা সেই নির্দেশনা মতে সকলেই কাজ করব। সবাই একমত কিনা? হ্যাঁ, ঠিক আছে। মূল বক্তব্য আমি সময় নষ্ট করবো না, মূল আলোচনা জেলা সভাপতি করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছেন ব্র্যাকেট পার্টি সহযোগী সংগঠন, বিশেষ করে অত্র এলাকার সম্মানিত মুসল্লিগণ, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সেই দিন, আজকে সেই পবিত্র মুহূর্ত যাহা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার সেই মুহূর্ত। এই পবিত্র মহরম মাস যখন শুরু হইত, আমার কেবলাজান হুজুর বিশ্ব লিখাজাবা ফরিদপুরি তেনার পবিত্র সোনার চেহারা মোবারক খানা কঙ্কাল শ্বাস হয়ে যেত, অন্ধকার আচ্ছন্ন হয়ে যেত। মনে হইতো এই আসমান জমিন সবকিছু কেবলাজান হুজুরের মাথা মোবারকের উপরে ভেঙে পড়েছে। এমনি ভাবে মনে হতো এই মহরম মাস আসলে, অর্থাৎ বিশ্ব লিখাজাবা ফরিদপুরি তিনি একমাত্র সেই বান্ধব এই জামানার, যিনি আল্লাহর হাবিবের প্রতিচ্ছবি, বিশ্ব নবী নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেনার পবিত্র চরিত্রবান সেই মহাবান্ধব। তিনি পবিত্র নসিহতনামায় নসিহত মুবারকে মহরম খণ্ডে কেবলাজান হুজুর লিপিবদ্ধ করেছেন। আপনারা দেখবেন, হয়তোবা যাহারা পড়েছেন তাহারা হয়তোবা কম বেশি উপলব্ধি করবেন, যাহারা না পড়েছেন আপনারা দেখবেন। অর্থাৎ কেবলাজান হুজুর সেই পবিত্র কারবালার ইতিহাস তিনি যেমনি ভাবে তিনি লিপিবদ্ধ করেছেন, মনে হচ্ছিল কেবলাজান হুজুর তিনি নিজ চক্ষে দেখছেন আর সবকিছু তিনি লিখছেন। এমনি ভাবে সেই পবিত্র মুহূর্ত, অর্থাৎ সেই হৃদয় বিদারকের ঘটনা, এই কারবালার সেই ঘটনা যাহা মুসলমানদের হৃদয় ক্ষতবিক্ষত করে, হৃদয়ে রক্ত খনন করে, সেই মাস হচ্ছে এই মহরম মাস, 10ই মহরম। অর্থাৎ আমরা যাহারা প্রকৃতপক্ষে মুসলমান, তাহাদের সবচাইতে শোকের এই মুহূর্ত। তাই সেই মুহূর্তকে সামনে রেখে কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার ব্র্যাকেট পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ কাজী মুজাদ্দিদ সাহেব তিনি হুকুম দিয়েছেন। সেই পবিত্র হুকুম মাথায় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। মাগরিবের নামাজ আদায় করে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ আমরা আদায় করেছেন এবং মিলাদ করেছেন। আমরা সকলে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়েছেন। অতঃপর মোনাজাত হবে, তারপর তাবারকে যার যার বাড়িতে আমরা যাবেন। অর্থাৎ আজকে আমরা এই পবিত্র মুহূর্তে আমরা যে উপস্থিত হয়েছেন, এটা মহামান্য চেয়ারম্যান স্যারের পবিত্র হুকুম, কেবলাজান হুজুরের দেওয়া সেই শিক্ষা অনুযায়ী আমরা এখানে সকলেই সমবেত হয়েছেন। অর্থাৎ আমরা বিশ্বাস করি, আমরা মহামান্য চেয়ারম্যান স্যারের পবিত্র হুকুম মাথায় নিয়ে আমরা যে এখানে উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আমার কেবলাজান হুজুর এই মিসকিনদের প্রতি সন্তুষ্ট থাকবেন। আমরা তাহার হৃদয় থেকে তাহা বিশ্বাস করি এবং তাহা অনুধাবন করি। তাই বিশ্ব লিখাজাবা ফরিদপুরি তেনার মহাপবিত্র পাক জবানে তিনি বলেছেন, তিনি পীর নন,
তিনি পীরগিরি করার জন্য এই জমিনে তিনি আসেন নাই, আল্লাহ পাক পাঠান নাই। অর্থাৎ তিনি বলেছেন, আপনারা শুনেছেন, তিনি তেনার মহাপবিত্র বাক্যদানে বলেছেন, আল্লাহর হাবিবের সত্য প্রতিষ্ঠার জন্য কারবালার সেই নির্মম হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য আমার কেবলাদান হুজুর তিনি এসেছেন। তাহার বদলেতে তিনি প্রতিষ্ঠিত করেছেন জাকের পার্টি এবং বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি। তিনি বলেছেন জাকের পার্টি হিজবুল্লাহ, জাকের পার্টি আল্লাহর দল। তিনি বলেছেন যে বাবা, সামনে এরকম একটি সময় আসবে, কঠিন বিপদ থেকে বিপদ, সেই মহা বিপদ থেকে বাঁচতে হলে বাবা এই জাকের পার্টির পতাকা তলে সমবেত হওয়া ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। অর্থাৎ নিঃসন্দেহে কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চান, ঘর মুসিবতের জামানায় যদি আমরা বাঁচতে চাই, আমার কেবলাদান হুজুরের প্রতিষ্ঠিত এই পতাকা জাকের পার্টির পতাকা তলে সকলকে সমবেত হতে হবে। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুর বলেছেন, তিনি পীর নন, তিনি কাউকে খেলাফত দিয়ে যান নাই, তিনি প্রতিষ্ঠিত করেছেন জাকের পার্টি, যাহা তিনি সেই মহাপতাকা দলে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য সেই বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি তিনি আহ্বান জানিয়েছেন তাম সমস্ত শান্তিকামী মানবতাকে। তাই আমরা অত্যন্ত ভাগ্যগুণে আমার কেবলাদান হুজুরের প্রতিষ্ঠিত সেই মহাপতাকা দলে তেনার দোয়ার বরকতে আল্লাহ পাকের রহমতে আমরা যাকে পার্টির পতাকা দলে ঐক্যবদ্ধ আছি। তাই আমরা সমবেত সকল ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আমার কেবলাদান হুজুরের কষ্টে নিগৃহীত এই জাকের পার্টির পতাকা তলে থেকে ঐক্যবদ্ধভাবে তেনার রেখে যাওয়া তেনার